রাজ্য সরকারের ব্যাপারে আমাকে যেখানে বলতে বলবে, যেখানে যে জায়গায়, সব জায়গায় বলি। কিন্তু রাজনৈতিক দলের একটা প্যাটার্ন, তারা তো অন্য জায়গায় থাকতে বিলং করে, তারা অনেক কথা শুনে, অনেক কথা শুনে না। কখনো কুর্মী ডেভেলপমেন্ট বোর্ড, কখনো কুটমালি ভাষা, কখনো সারনা ধর্ম ছাঁট দিতে চাই, ছাঁট দিয়ে ভুলাতে চাই, ভুলিয়ে দিয়ে আসল মাংসটা লোক খেতে চাই ওরা। আমরাকে ভুলিয়ে ভুলিয়েই 75 বছর তারা খাচ্ছে। আমরা যাতে আর ছাঁট না খাই, আমরা যাতে আসল জিনিসটা খাই, আমরা পাই, তার জন্য কিন্তু লড়াই করতে হবে। লোকসভা ভোটের আগে তৃণমূলের অন্দরের কোন্দল যেন ক্রমেই প্রকাশ্যে আসছে। আবারও রাজ্য সরকারের বিরুদ্ধে বিরূপ মন্তব্য শাসক দলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। 8ই মার্চ পুরুলিয়ায় কুর্মী সমাজের একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে কুর্মী সমাজের মানুষদের আন্দোলনমুখী হওয়ার আহ্বান জানিয়ে রাজ্য সরকারের কুর্মী ডেভেলপমেন্ট বোর্ডকেই এক হাত নেন শালবনির বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। কুর্মী সম্প্রদায়ভুক্ত মন্ত্রীর এহেন মন্তব্যে বিড়ম্বনায় শাসক শিবির। এই বিষয়ে কিছুই জানা নেই বলে দায় এড়িয়েছে জেলা নেতৃত্ব। এখনো পর্যন্ত আমার কাছে এই ধরনের কোথাও কোনো রেকর্ডিং, কোনো অডিও বা কেউ ফোন করে আমাকে এই বিষয়ে অবগত করেনি। তাহলে যে বিষয়টা আমার নিজের অন্ধকারে, অর্থাৎ আমি নিজেই যে বিষয়টা জানি না, সেই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না। প্রসঙ্গত, কুর্মী সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কুর্মী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড গঠন করেছিল রাজ্য সরকার। সেই বোর্ড সম্পর্কেই এমন মন্তব্য করেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। তার এই মন্তব্যে শুরু রাজনৈতিক তরজা। ক্ষমতা থাকলে দল ত্যাগ করুক কটাক্ষ বিজেপির। শ্রীকান্ত মাহাতের মতো অপ্রাসঙ্গিক রাজনীতিতে লোক এবং যারা নিজের বুথে হারে, যে নেতাকে নিজের পাড়ার লোক চিনে না, তার এইসব ভুল না বকে আমি তাকে বলবো, ক্ষমতা থাকলে তৃণমূল দলটাকে ত্যাগ করে এসে জনগণের সামনে এসে বলুক যে আমি ভুল করেছিলাম, তৃণমূলে গিয়ে আমি প্রাপের প্রায়শ্চিত্ত করছি। এর আগেও দলেরই অন্যান্য নেতা নেত্রীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করায় দলের উচ্চ নেতৃত্বে রোষের মুখে পড়তে হয়েছিল মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে। এই নিয়ে জলঘোলা কম হয়নি, ফের দলবিরোধী কথা বলে বিতর্কে জড়িয়েছেন শ্রীকান্ত মাহাতো। তবে কি তৃণমূলের অন্দরে দলাদলি ক্রমশ বাড়ছে? রাজ্যের মন্ত্রীর গলায় বিদ্রোহের সুর। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।